আসসালামু আলাইকুম, আমি নোমান চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 95 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব, দেখি পারি কিনা। এই টপিকটার মধ্যে যে অঙ্কগুলো আছে এগুলো আমরা আজকে সমাধান করব। প্রথমে আমাদেরকে এখানে দিয়েছে নিচের কোন সংখ্যাগুলো 7-এর গুণিতক। 7-এর গুণিতক এখানে কোনটা? 7-এর গুণিতক হবে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35। এগুলো হবে কিসের গুণিতক? এগুলো হবে 7-এর গুণিতক। তারপরে যদি 2 নম্বরটা দেখি, মলি তাদের ফুলবাগানের 8টি ফুল গাছ থেকে যথাক্রমে 6টি, 8টি, 14টি, 16টি, 24টি, 25টি, 30টি ও 32টি করে ফুল তুলল। 8-এর গুণিতককে তোলা ফুলগুলো সংখ্যা এখানে লিখো। তো 8-এর গুণিতক কি হবে? 8 নিজে হবে, তাহলে 8 একটা হবে। 8 দুগুণে 16 হবে, তাহলে 16 আছে 16 হবে। 3 8 24 আছে 24 হবে। 4 32 আছে 32 হবে। তো তাহলে এগুলো হবে 8-এর গুণিতক। 3 নম্বরে যদি দেখো, খালি করে আমরা সংখ্যা বসাই, নিচের সংখ্যাগুলো গুণিতক বের করি। 9 1 গুণ 9, তাহলে 9কে 9, 3কে 3 দিয়ে গুণ করলে 3 3 9। 14-এর করলে আমরা করতে পারি 1 গুণ 14, এরপরে গুণনীয়ক বের করার সময় 2 গুণ 7, 7 দুগুণে 14। 13-এর ক্ষেত্রে বের করতে পারি 1 গুণ 13, আর হবে না এটাই। 15-এর ক্ষেত্রে 1 15, 15-কে 15, এরপরে হলো যে 5 গুণ 3, 3 5 15। 9-এর গুণনীয়কগুলো লিখলাম, 14-এর লিখলাম, 13-এর লিখলাম। 9-এর গুণনীয়কগুলো লিখলাম, 14-এর গুলো লিখলাম, 13-এর গুলো লিখলাম, 15-এর গুলো লিখলাম। 4-এ নিচের সংখ্যাগুলো থেকে মৌলিক ও যৌগিক সংখ্যা আলাদা করি। মৌলিক সংখ্যাগুলো আলাদা করব, যেমন 7 একটা মৌলিক সংখ্যা, তাহলে আমরা 7 লিখলাম। 9 একটা কী সংখ্যা? যৌগিক সংখ্যা, কারণ 3 দ্বারা ভাগ করা যাবে, তাহলে এটা হবে না। 17 একটা কী সংখ্যা? মৌলিক সংখ্যা, 17কে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। 21কে ভাগ করা যাবে, তাহলে 21 একটা যৌগিক সংখ্যা। এরপরে 29কে ভাগ করা যাবে, 29 একটা যৌগিক সংখ্যা। তাহলে এখানের মধ্যে যদি লিখি 17 আমরা লিখলাম, 17 কাজ শেষ। 21ও লিখলাম। 29 একটা কী সংখ্যা? মৌলিক সংখ্যা। এরপর আমরা লিখব কি 29 একটা কী সংখ্যা? 29 একটা মৌলিক সংখ্যা, 29কে ভাঙা যায় না। এরপরে হলো 33কে ভাঙা যায়, 33 একটা যৌগিক সংখ্যা 33। এরপর হলো 35কে ভাঙা যায়, তাহলে 35 লিখবো এখানে 35। এরপর হলো 45কে ভাঙা যায়, 45কে এখানে লিখবো 45। 47কে ভাঙা যায় না, 47 একটা কী সংখ্যা? মৌলিক সংখ্যা। 55কে ভাঙা যায়, 55কে লিখবো এখানে। 57কে লিখবো আমরা কি? 57কে ভাঙা যায়, তাহলে 57 হবে এখানে। এরপর হলো 63কেও ভাঙা যায়, 63 হবে এখানে। 68কেও 2 দিয়ে ভাগ করা যাবে, 68কেও 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 68 হবে এখানে। 71 একটা কী সংখ্যা? মৌলিক সংখ্যা, তাহলে 71 হবে মৌলিকের ঘরে। এরপরে দেখো আছে 81কে ভাঙা যায়, 9 নং 81, তাহলে 81 হবে এখানে। এরপর হলো 83কে ভাঙা যায় না, 83 হবে একটা মৌলিক সংখ্যা। 85কে ভাঙা যায়, 85 হবে এখানে 8 5। 91কে ভাঙা যায় না, তাহলে 91 হবে এখানে। 95কে ভাঙা যায়, 95 হবে এখানে। 5 নম্বরের মধ্যে 10 ও 15কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। এখানের মধ্যে আমাদের 5 নাম্বারটা করতে হবে, 10 ও 15কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। 5 নাম্বারটা 10 ও 15কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। 10কে করলে আমরা করতে পারবো 2 গুণ 5, 5 10, 5 দুগুণে 10। আর 15কে করলেও করতে পারবো 3 গুণ 5, 3 5 15। এরপর আমাদেরকে বললো নিচের বক্সের কোন কোন সংখ্যা 2, কোন কোন সংখ্যা 5 এবং কোন কোন সংখ্যা 10 দ্বারা বিভাজ্য, তা আমরা খালি করে লিখব। যেমন শেষে 2 আছে, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য, তাহলে এটাই হবে এখানে 12। 25, এরপরে 5 আছে, তাহলে 5 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এখানে হবে 25। 30-এর শেষে 0 আছে, তাহলে এটা হবে 10-এর এখানে। এরপর দেখো এখানের মধ্যে 25 কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে না। 30 0 আছে, তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে। আগে যতগুলো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে সবগুলো আমরা আগে লিখে ফেলি। এরপরে দেখো শেষে 6 আছে, তাহলে এটাও হবে, তাহলে হবে 36। এরপর 48-এর শেষে 8 আছে, তাহলে এটাও হবে। 50-এর শেষে 0 আছে, তাহলে এটাও হবে। এরপরে 110-এর শেষে 0 আছে, তাহলে এটাও 2 দ্বারা বিভাজ্য হবে। 2 দ্বারা কোনগুলো বিভাজ্য হয়? যেগুলোতে 2 থাকে, 0 থাকে, 4 থাকে, 6 থাকে, 8 থাকে, এগুলা সবগুলো 2 দ্বারা বিভাজ্য হয়। এরপরে 10-এর পর 224ও হবে, 224-এর পরে 235 আছে, এটা হবে না। 280টা হবে, 280। এরপর 312টা হবে, 312। এরপর দেখো 362 আছে, 362টাও হবে, 362।
এরপরে আছে 368, 368 হবে 368। 505 হবে না, 600টা হবে 600, 2 দ্বারা বিভাজ্য হবে। এরপর হলো যে 5 এবং 0 যেগুলো হবে সেগুলো সবগুলো 5 দ্বারা বিভাজ্য। 25 হবে, 30 হবে, 48 হবে না, 50 হবে, 55 হবে, 50ও হবে, 55 হবে, কারণ এগুলো সবগুলো 5 দ্বারা ভাগ যাবে। 0 একক স্থানে যদি 0 এবং 5 থাকে এগুলো সবগুলোই 5 দ্বারা ভাগ যাবে। তাহলে 50, 55, 110ও হবে, 110, 235টাও হবে, 235টাও এখানে হবে, 280টাও এখানে হবে। এরপরে হলো এখানে 505টাও হবে, 600 হবে, 505, 600টাও এখানে হবে। 10 দ্বারা বিভাজ্য শুধু শূন্যওয়ালাগুলো হবে, 30 হবে, 50 হবে, 110 হবে, 50 হবে, 110 হবে, যেগুলো শেষে শূন্য আছে শুধু ওইগুলা। 280 হবে, 280। এরপরে হলো যে 600টা হবে 600। তো এইভাবে করে যদি তোমাদের অন্যান্য পৃষ্ঠার প্রয়োজন হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেগুলোর সমাধানও তোমাদেরকে দিব।